নবীর একজন প্রিয় মহিলা সাহাবী যার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের ইতিহাসের পাতায় সর্বপ্রথম শাহাদাত বরণ করেছিলেন। সেই সুমাইয়া কালেমা পড়েছে নবীর হাতে, কালেমা পড়া রাস্তা দিয়ে যায়, ওনার সাথে ওনার সন্তান আম্মারও যায়। রাস্তার প্রতিমধ্যে আবু জাহেল দাঁড়াইয়া ডাক দিয়া বলে, সুমাইয়া শুনেছি তুমি নাকি মুহাম্মাদের হাতে কালেমা পড়েছো। বলে হ্যাঁ পড়েছি। বলে তোমার সেই কালেমাটা বাদ দাও, আমি আবু জাহেলের পায়ের মধ্যে সিজদা দাও। সুমাইয়া বলে বেঈমান না না। বলে আম্মার তুমিও কালেমা পড়েছো? বলে হ্যাঁ পড়েছি। বলে কালেমা বাদ দাও, না হইলে মা সন্তানকে রাস্তার মধ্যে কঠিন শাস্তির ব্যবস্থা করব। এই সুমাইয়া ডাক দিয়া বলে, আবু জাহেল তুমি আমাকে মহিলা ভাবছো দুর্বল? না না না, আমি মহিলা মানুষ দুর্বল হতে পারি, কিন্তু ঈমানের বেলায় একটু মোটেও দুর্বল না। এ নবীর উম্মতের দল শুনিয়া নাও, সুনামগঞ্জের মুসলমান ও সিলেটের মুসলমান, ঈমানটা কেমন মজবুত করতে হবে। সুমাইয়ার কেমন ঈমান ছিল, নিজের জীবন দিয়া দিছে, কিন্তু ঈমানটা একটা মুহূর্তের জন্য দেয় নাই। আল্লাহু আকবার। ওই সুমাইয়ার আম্মারকে রাস্তার প্রতিমধ্যে দুইটা তাম্বা কিংবা দুইটা গাছের মধ্যে রশি দিয়া বেঁধে ফেললো। এ সুমাইয়ার আম্মার, তুমি যদি কালেমা না চারো, মুহাম্মাদের কালেমা না চারো, তোমাকে সেই জায়গার মধ্যে পাশের কাষ্টে ঝুলাইব, কিন্তু কি করবা শুনিয়া নাও। সুমাইয়া বলে না না, যত শাস্তি দাও আমি কিন্তু কালেমা চারব না। আম্মার তুমি কি করবা? না আমি চারব না। তাহলে তাকাইয়া দেখ তোর মাকে কেমন আমি কষ্ট দেই। ওই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা গাছের মধ্যে রশি দিয়া বেঁধে ফেললো। বাঁধার পর সেই সুমাইয়ার সমস্ত শরীরের জামা কাপড়গুলা খুলে দিল বেঈমান আবু জাহেল। খোলার পর আম্মারকে বলে, তুই তাকা, তোর মায়ের দিকে তাকা। আম্মার তাকায়া দেখে নিজের গর্ভধারিণী মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আজকে সেই মা নিজের চোখের সামনে উলঙ্গ লজ্জাস্থান দেখা যায়। আম্মার চোখটা মুছে ফেলে নিচের দিকে তাকায়। বেঈমান আবু জাহেল মাথাটাকে তার করে বলে, দেখ দেখ সামনে তাকা, তোর মায়ের চোখ, মায়ের শরীরের দিকে তাকা। আম্মার তাকায় না, কান্না করতেছে, কিন্তু এদিকে আঘাত করতেছে। আম্মার তাকায় আর আমার আল্লাহর কাছে মনে মনে ডাক দিয়া বলে, আল্লাহ এই মুহূর্তে যদি জমিনটা আল্লাহ আপনি খুলে দিতেন আর আমি আম্মার জমিনের মধ্যে ঢুকে যাইতাম, এই মুহূর্তে আমি আমার মায়ের লজ্জাস্থানের মধ্যে একটা মুহূর্তের জন্য তাকাইতাম না। সেই সুমাইয়া এর কষ্ট দেখতেছে। আম্মার ডাক দিয়া বলে, না না, যত শাস্তি দাও আমি কিন্তু কালেমা ছাড়ব না। বলে চারস না, দেখ তোর মাকে কেমন শাস্তি দিব। ওই সুমাইয়াকে একটা গাছে আর সন্তান আম্মারকে অপর গাছে। সুমাইয়াকে বলে, সুমাইয়া তোমার সন্তানকে জিজ্ঞাসা করো কালেমা ছাইরা দিবনি, যদি না চারে তা তোমার সন্তানকেও কঠিন শাস্তি দিব। কিন্তু সুমাইয়া ডাক দিয়া বলে, এই বেঈমান আবু জাহেল শুনিয়া নে, আমি সুমাইয়া এমন সন্তান আমার গর্ভের মধ্যে যে নেই নাই, যেই সন্তান আবু জাহেল তোমার কষ্টের কারণে আমার এই আল্লাহর কালেমা ছেড়ে দিবে না, না ছাড়বে না। সুমাইয়াকে এক পর্যায়ে আঘাত করতেছে, সুরিয়ার বর্ষা নিয়ে আঘাত করতেছে, কিন্তু কই সুমাইয়া কিন্তু কালেমা ছাড়ে নাই, ছাড়ে নাই। আম্মার তাকায় দেখে কিন্তু কালেমা ছাড়ে নাই। এক পর্যায়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শাহাদাতের পেয়ালা পান করে রফিকে আলা মালিকের দরবারে যাবে। ইতিমধ্যে সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে ছুরি দিয়া বর্ষা দিয়ে আঘাত করতেছে, রক্ত প্রবাহিত হয়ে সুমাইয়া জমিনের মধ্যে পড়িয়া যায়, গড়াগড়ি করতেছে। আর ইতিমধ্যে সন্তান আম্মারকে ডাক দিয়া বলে, সন্তান আমি এই মুহূর্তে মনে হয় শাহাদাতের পেয়ালা পান করব। সন্তান তোমাকে আমি একটা ওসিয়ত করে যাই, বাবা আম্মার বেঈমানের হাতে তুমি কালেমা দিবা না, প্রয়োজনে তোমার ঈমানটা দিয়া দিবা, আমি দুনিয়াতে চিরবিদায় নেই। ওই সুমাইয়া কানের মধ্যে বেঈমান আবু জাহেলের কষ্টের আঘাতের কারণে শাহাদাতের বরণ করেছে। ও সুনামগঞ্জের এলাকার মুসলমান, ঈমানের জন্য সেই সুমাইয়া নিজের জীবন দিয়েছে, ঈমান দেয় নাই। আজ দেখো বাংলার জমিনের মধ্যে বহু মানুষ নিজের ঈমানটা দিয়া দেয়, কিন্তু বান্দার জীবনটা দেয় না, আছে না নাই? তাওহীদ কি আমানত सीनों में है हमारे,
सा नहीं मिटाना, नामो निशा हमारा बलगल उला। সকলে পড়ি। बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله জবান খুলে উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা। সকলের জবানের আওয়াজ তো আসে না। লা ইলাহা ইল্লাল্লাহ। রাব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ونبيه محمد مصطفاه دين الإسلام دين موقه أرجو كفرا لا عفوا عنده مقتدايا نبي وصحبه نجوم للهدايا زماه لا إله সাউন্ডটা একটু তুলে দিয়ে ডাউন হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तकबीर में कलमा में नमाजों में अजा में, तकबीर में कलमा में नमाजों में अजा में ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद। ऐ नीम में महबूब मतलूब का इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। আলহামদুলিল্লাহ রাধানগর সমাজ কল্যাণ ইসলামী যুব সংঘের উদ্যোগে সদর সুনামগঞ্জের উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি জাতের মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম কলেজার টুকরা যুবক ভাই বৃদ্ধ বয়সের বাবাজিরা পর্দার আড়ালে শ্রদ্ধায় সম্মানিতা মা ও বোনেরা, সর্বোপরি শুকর আদায় করি যে মহান রব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া এবং মায়া করে পবিত্র এই কোরআনের মজলিসের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। সেই শুকর আদায়ার্থে আল্লাহ তাআলার দরবারে উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আপনাদের এই রাধানগর এলাকার এই যুব সমাজরা যে একটা কোরআনের আয়োজন উপহার দিয়েছে তাতে আপনারা খুশি না বেজার? আপনার আমার সাথে কিছু আওয়াজ দিতে হবে। আর মাইকের কোনো সমস্যা হলে আমি বলবো, উনি চাউন বাড়া দিবে, আপনারা কেউ বলবেন না। আর আমি কিছু বললে আপনারা জি ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আপনাদের আওয়াজে রাস্তাঘাটে দোকানপাটে যে মানুষ আছে তারা যেন মাহফিল তো মোটামুটি খাসাই লিছে সব ভরপুর হয়ে যাবে ইনশা। জোরে সে বলবেন ইনশা।
আর আমি আপনাদের সামনে বসলাম। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সহিত দুই চারটি কথা বলা এবং আমাকে আমল করা এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এই যে আপনারা একটা কোরআনের মজলিসের মধ্যে বসছেন, এই মজলিসটার কত দাম জানেন? আল্লাহর রাসূল বলেন, লা ইয়াখলুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাব্বাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যারা নাকি কোরআনের জিকরুল্লাহর মজলিসের মধ্যে বসে যায়, এটা আগে মাঠ ছিল, বাজারের মাঠ, এখন আর সেই মাঠ থাকে নাই। এটা জিকরুল্লাহর মজলিসের হওয়ার কারণে আল্লাহ তাআলা এটা জান্নাতে পরিণত করেছেন। আর আল্লাহর রাসূল বলছেন, যে জিকরুল্লাহর মজলিসের মধ্যে বসলো তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমাদের জিন্দেগীর সমস্ত কবিরা সগীরা সমস্ত গুনাহ কি মাফ হয়ে যাবে? নবী বলেন, না। এই মজলিসের মধ্যে বসার সাথে সাথে আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন, কিন্তু কবিরা গুনাহ মাফ হয় নাই। বলে, কবিরা গুনাহ মাফের জন্য কি হবে? বলে, তাওবা করতে হবে, আর না হয় তার জিন্দেগীর এই গুনাহ মাফ করাতে হলে তার চোখের দুইটা ফোঁটা পানি পালাইতে হবে। তাহলে কি করতে হবে? আল্লাহর রাসূল বলছেন, এই মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, জাহান্নামের ভয়ে যেই ব্যক্তি একটা ফোঁটা চোখের পানি পালায় দিবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের আগুন হারাম করে দেয়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লফতিখারা বিল উলুম ওয়াল গিনা, হর গরিনে নেকে তু তৈয়ার হ্যায়, जो न मंगे उससे तू बेजार है। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার নবীর উম্মত মায়ার নবীকে জানায় দেন, নবী গো, আপনার আদরের উম্মতগুলোকে জানায় দেন, আপনার আদরের উম্মতগুলা যদি তার জিন্দেগীর সমস্ত কবিরা সগীরা শিরক বিদআতের সকল প্রকারের গুনাহ মাফ করাইতে চায়, বান্দা সেই জিকরুল্লাহর মজলিসের মধ্যে যেন বসে যায়। আর শেষ মুনাজাতের মধ্যে যদি বান্দা দুইটা হাত তুলে আমার আল্লাহ তাআলার কাছে একটা ফোঁটা চোখের পানি পালাইতে পারে, আমার আল্লাহ ওয়াদা করেন, ও নবী গো, আপনার উম্মতদেরকে আপনি সুসংবাদ শোনায় দেন, আমি আল্লাহ তাআলা ওই মন জাহান্নামের আগুন, যে জাহান্নামের আগুনটা নিবারুর জন্য দুনিয়ার সাগর সমুদ্র সুনামগঞ্জের হাওরের পানি দেয়া হবে না, একমাত্র ওই বান্দার জন্য ফায়ার সার্ভিসও হবে না। ওই বান্দার জাহান্নামের আগুনটা মাফ করাতে হলে একমাত্র বান্দার চোখের পানি যদি পালায়া দেয়, আল্লাহ বলেন বান্দার জাহান্নামের আগুন হারাম করিয়া দে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, ও সিলেট সুনামগঞ্জের এলাকার মুসলমান যুবক, ও কলিজার টুকরা যুবক রে, শুনিয়া নে, ও বৃদ্ধ বয়সের বাবাজি, ও পর্দার আলের আম্মা জান, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বরকত মজলিসের মধ্যে আপনাকে আমাকে হাজির করার তৌফিক দিয়েছেন। এটা দুনিয়ার কোন শক্তির বাহাদুরি, টাকার বদৌলতে হয় না, একমাত্র আল্লাহ যার উপরে কাছ রহমত নাজিল করে। দুই বন্ধু একসাথে মধ্যে সারা দিন ঘোরাফেরা করেছে, একটা বন্ধু মাহফিলের মধ্যে আসছে, আর একটা বন্ধু বাড়ির মধ্যে মোবাইলের মধ্যে অনার্থক ভিডিওগুলা দেখতেছে। বলেন, সারা দিন দুই বন্ধু একসাথে থাকে, এক বন্ধু মাহফিলের মধ্যে আসে আর এক বন্ধু আসে নাই, কেনই বা হলো? আল্লাহর নবী জানায় দেন, দুনিয়ার মানুষ শুনিয়া নাও, এক বন্ধুর উপরে আল্লাহর রহমত করেছে,
অপর বন্ধুর উপরে রহমত পড়ে নাই। বলে রহমতটা পড়লো কেন তার উপরে আর অপর বন্ধুর উপরে কেন পড়লো না? বলে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে, মুজাহাদা করতে হবে রে গোলাম। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা জানা দেন যে ব্যক্তি আমি আল্লাহকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হয়, আমি আল্লাহ তাকে পাওয়ার জন্য দুই হাত অগ্রসর হয়ে যায়। যেই ব্যক্তি আমি আল্লাহকে পাওয়ার জন্য বান্দা হাঁটতে থাকে, আল্লাহর নবী জানা দেন তার জন্য আল্লাহর রহমত দৌড়াইতে থাকে। আল্লাহু আকবার। সাউন্ড বাড়ায় দেন ভাই, এখান থেকে যায়েন না, মাইক্রো বাটার ভাই। আল্লাহ তাআলা নবী জানা দেন, নবী গো জানা দেন, যেই ব্যক্তি আমি আল্লাহকে পাওয়ার জন্য দৌড়াইতে থাকে, আল্লাহ নবী জানা দেন তার জন্য আমার আল্লাহর রহমত চতুর্দিকে বেষ্টন করিয়া লয়। ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दम, हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दम। देखता हूँ जदर चाहता हूँ आपकी रहम करम, देखता हूँ जदर चाहता हूँ आपकी रहम करम। तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तो आता है समझ में नहीं आता। बस जान ले मैं तेरे पीछा नहीं है, बस जानो नहीं मैं तेरे पीछा नहीं है। अल्लाहु अकबर। আর জোরে বলেন আল্লাহু আকবার। হায়াতের মালিক কে? জোরে বলেন, চিৎকার দিয়ে, আপনাদের সকলের জবানের মধ্যে আওয়াজ আসে না। সিলেটের মানুষ, শাহজালালের দেশের মানুষ, যেই শাহজালালের হুঙ্কারের কারণে, আল্লাহু আকবারের ধ্বনির কারণে গৌর গোবিন্দ নাস্তিকরা এই সিলেটের জমিন থেকে ধ্বংস হয়েছে। দেখেন নাই 2 দিন আগে যেই ভূমিকম্পের কারণে ঢাকা শহরের উত্তরা, বাড্ডা, মিরপুর, পুরান ঢাকা সহ গাউসিয়া সহ শাহবাগের ফ্লাইওভার ভেঙে গেছে, অনেক বিল্ডিং ভেঙে গেছে, বসুন্ধরার মসজিদের মিম্বারগুলা, গম্বুজগুলা ভেঙে চুরমার হয়ে গেছে। হায় হায়, এত শক্তি বাহাদুর কোনো কিছুই থাকে নাই। শাহজালালের শুধুই মাত্র আল্লাহু আকবারের ধ্বনি দিয়া কোনো কিছু যুদ্ধ করা লাগে নাই। গৌর গোবিন্দের বিল্ডিং সমস্ত তছনছ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সিলেটের মানুষ ইমানদারের মানুষ, বাংলাদেশের মানুষ সিলেট আছে একমাত্র তাদের ইমানের পাওয়ার, মুহাব্বত করে শুধুই মাত্র আল্লাহ ওয়ালাদের মুহাব্বতের কারণে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ আসছে, এই আওয়াজ আসতে হওয়ার কারণে 2 দিনে 3-4 বার ভূমিকম্প হলো। আজকে দেখলাম নেপালের মধ্যে ভূমিকম্প হলো, আবার আবহাওয়া অধিদপ্তর থেকে জানাইছে আরো 2 দিনের ভিতর আবার ভূমিকম্প হবে। এটা একমাত্র আপনার আমার হাতের কামাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ঘোষণা দিয়ে গেছেন কিয়ামত হবে, কিয়ামতের আগে যেই ভূমিকম্প হয়, বিভিন্ন আযাব গজব হয়, এটা মানুষের হাতের কামাই। জিনার দিকে লিপ্ত, বেবিচারের দিকে লিপ্ত, জুলুমের দিকে লিপ্ত, অন্যায় অবিচার করতেছে। এই জন্য আল্লাহ তাআলা দেখান তোমার শক্তি কোথায়। বিগত 16 বছরের শেখ হাসিনা সরকারের যেই ক্ষমতা দেখাইছিল, ওই আছে। আপনি আওয়ামী লীগ করেন, অসুবিধা নাই। বিএনপি তো ছিল, বিএনপির কি লাড়ি দি বাইরিয়া, বইটা দি বাইরিয়া লামাইছিল না? খালি কি শেখ হাসিনারে লামাইছে না খালেদারও লামাইছিল? খালেদারও লামাইছে, এরশাদ কোন, যেই দল কোন, সবাইকেই লামাইছে। এবারের সংসদ, এবারের সমস্ত কিছু যেই দল বাংলাদেশের মধ্যে থাকুক না কেন, আমরা চাই, আমরা বিগত বছরগুলোতে বিএনপির মধ্যে উলামায়ে কেরামদের যথেষ্ট সাপোর্ট ছিল, এখনো থাকবে। যদি সংসদের মধ্যে আল্লাহ তাআলার নাম এবং এই সংসদের মধ্যে বিসমিল্লাহ যে আইন করেছিল তার নাম হলো জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান। আল্লাহু আকবার। আমি বিএনপির সাপোর্ট গাইতে আসি নাই। 55 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার দেশের মধ্যে আমরা বহু সরকার দেখেছি ইসলামকে শুধুই মাত্র টেল দিয়েছে, এই লাঠি দিয়ে আঘাত করেছে, কোরআনকে অবমাননা করেছে। বিভিন্ন সংসদ ভবনের মধ্যে বৈশা আবুল বাবুল নায়করা বৈশা গান গেয়েছে। গত 2 দিন আগে আবুল একজন নায়ক
বাবুল গান গাইয়া দেখেন এখন আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। কোরআন ইমানদারের 98% মুসলমানদের ইমানের মধ্যে আঘাত করেছে। সেই আঘাত তো শুধুই মাত্র আপনার আমার ইমানের উপরে আঘাত নয়, যেই আঘাত করেছে নবীর উপরে, সেই আঘাত করেছে আল্লাহ তাআলার উপরে। কথা বলেন ঠিক কিনা? সেই সংসদের মধ্যে এবার যারাই যাইবে, কিন্তু আমাদের কথা একটাই, গতকালকে ঢাকা আগারগাঁয়ের মধ্যে বিভিন্ন উলামায়ে কেরাম সমস্ত গণনার সংসদ ভবনের সমস্ত লোকগুলো আসছে শুধুই মাত্র ইমাম খতিব কনফারেন্সের মধ্যে। আমিও ছিলাম সেখানের মধ্যে। সেই জায়গার মধ্যে আমিও বক্তব্যের মধ্যে বলেছি 31 টিভির মধ্যে যে বাংলাদেশের মানুষ বহু রাজনীতি দল দেখেছে, এবারের সংসদ আর বিগত সংসদের মতো চায় না, ইনসাফ ভিত্তিক সংসদ আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের ইমাম খতিব কোরআন ওয়ালাদেরকে, হুজুরদেরকে, মাদ্রাসা মসজিদকে সর্বপ্রথম ইনসাফের জন্য তারা যেইভাবে নামাজ পড়ে, মুসল্লিদেরকে আহ্বান করে, এই দেশের মধ্যে সর্বপ্রথম যারা শহীদের তামান্না দিয়েছিল, এই যে পাকিস্তানে যখন বাংলাদেশের সাথে যে যুদ্ধ হয়েছিল, তখন সময় বাংলাদেশের 18,000 আলেমদেরকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাইছিল। কয়জন আম মানুষ ছিল? ইতিহাসের পাতার থেকে আলেমদের নাম যুগে যুগে মুছতে পেরেছে। এই মুসার সজুগার এই 2024 সালের জুলাইয়ের বিপ্লবের মধ্যে উলামায়ে কেরামদের নাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বিএনপি ক্ষমতায় যাও, জামাত যাও, ইসলামী দল যাও, কিন্তু সব দলের মধ্যে একটা টার্গেট থাকতেই হবে। সংসদের মধ্যে আল্লাহু আকবারের নাম শোনার সাথে সাথে সংসদ বন্ধ হতে হবে। কোরআনের আইনে বাংলাদেশের ইনসাফ ভিত্তিক দেশ পরিচালনা চাই। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় পলায়নের বিচারের আদালতে বাংলাদেশ এবার আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি বিএনপি যান, কোনো আমাদের অসুবিধা নাই। জামাত ইসলাম যাক, আমাদের কোনো অসুবিধা নাই। ইসলামী আন্দোলন চরমোনাই হুজুর যাক, আমাদের অসুবিধা নাই। খেলাফত জমিয়ত যাক, আমাদের কোনো অসুবিধা। কিন্তু আমাদের কথা একটাই, আপনি যেই দল করেন, কিন্তু আমাদের আল্লাহ এবং রাসূলকে নিয়ে যে কোনো বেঈমান যে কোনো মুহূর্তে কোনো কঠিন কথা বলবে, কটূক্তি করবে, তখন সময় বাংলার 98% মুসলমান 4 দিবে। আর আসতে বলেন 4 দিবে মুসলমান। এই জন্য আমাদের একমাত্র ইমানের দাবি, আমাদের একমাত্র যে আল্লাহু আকবারের আযানের ধ্বনিতে সূর্য উদিত হয়, আল্লাহু আকবারের আযানের ধ্বনিতে সূর্য অস্ত যায়, সেই দেশের মধ্যে রামবাম কোন নাস্তিক মুরতাদরা বাংলার জমিনে দাঁড়ায়া কোন কথা বলবে, সেই নাস্তিকের জিহ্বাটাকে টের বের করে কুকুরের নাস্তা বানায় ফেলবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবুল যেই সরকার আবুল বাবুল কথা বলে যেই তাকে জেলের মধ্যে ঢুকাইছে, সেই ঢুকানোর পরে দেখা গেল গতকালকে দেখা গেল তার জন্য জেল থেকে বার করার জন্য মিছিল মিটিং চলতেছে। বলেন না নাউজুবিল্লাহ। দেখেন আল্লাহকে নিয়ে কথা বলে, তাকে বের করার জন্য কি হলে আজকে 71 টিভির মধ্যে দেখলাম, সময় টিভির মধ্যে দেখলাম, নিউজ দিতেছে, এক দলে বলতেছে তাকে জেল থেকে বার করার জন্য। আস্তাগফিরুল্লাহ। আমার এই দেশের মধ্যে কাদিয়ানীদের যেই অনুদান হয়েছে, বেড়ে গেছে একমাত্র ইমানদারের ইমানকে ধ্বংস করার জন্য। কথা বলেন ঠিক না? আমার আলোচনার মধ্যে ঢুকতেছি, আমি আলোচনার ভিতরে কিন্তু কথা বলতেছি, ব্যতিক্রম কোনো কথা বলি না। দেখেন যার ঘরের মধ্যে মাল আছে, সম্পদ আছে, তার ঘরের মধ্যে তুই চুর ঢুকে। আমার সাথে কথা বলবেন না? একটু সাউন্ডটা বাড়ায় দেন, সাউন্ডটা ডাউন হয়ে যায়। রাগ করবেন না, একটু বাড়ায় দিয়ে একটু বড় করবেন। যার ঘরের মধ্যে মাল আছে, তার ঘরের মধ্যে সুর ঢুকে, সুরে টার্গেট করে। যার ঘরের মধ্যে মাল নাই, সে ঘরের মধ্যে সুর যায়। জোরে বলেন, যায় না? আরে ভাই, ইমানদারের ইমানের ঘরের মধ্যে, এই অন্তরের মধ্যে ইমান আছে, তার অন্তরের মধ্যে আল্লাহর অস্ত্র আছে। সেই অস্ত্রটা কেড়ে নেওয়ার জন্য নাস্তিক বেঈমানরা পাগল পারা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাদের ঘুম হারাম হয়ে গেছে। ইমানদারের ইমান যতক্ষণ না পর্যন্ত চুরি করতে পারবে, ইমানের মধ্যে বেজাল না করবে, তার আগ পর্যন্ত এই বাংলার মুসলমানদেরকে, পৃথিবীর মুসলমানদেরকে ধ্বংস করা যাবে না। এই জন্য আমাদের ভিতরের মধ্যে মাল আছে, স্মরণের অলংকারের মাল, সেই মাল নেওয়ার জন্য বেঈমানরা পাগল পারা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এ সুনামগঞ্জের মুসলমান, আমি আপনাদেরকে এই কথা বলি, আজকে আপনার
আপনারা সেই মাহফিলের মধ্যে আসছেন। এই মাহফিলের মধ্যে আসার কারণ হলো আমাদের ইমানেরও একটা পাওয়ার আছে। কারেন্টে যেইভাবে একটা ব্যাটারিকে চার্জ দেয়, ওই চার্জটা কিছু সময় চলিয়া যায়, আবার সেই চার্জের জন্য আবার কারেন্টের প্রয়োজন আছে না নাই? কথাগুলা কিন্তু খুব মনোযোগ দিয়ে বুঝবেন। কারেন্টের চার্জ দেওয়ার প্রয়োজন আছে না নাই? আছে। আমাদের ইমানটাও নড়ে চড়ে, ইমানটাও আর পাওয়ারটা কমে যায়, এই বাড়ানোর জন্য আল্লাহ তাআলা একটা রাস্তা খুলে দিয়েছেন। উলামায়ে ওয়াকুনু মা'আস সাদিকিন, বান্দারা তোমরা সত্যবাদী আল্লাহ ওয়ালাদের কাছে যাও, তোমাদের ইমানের পাওয়ার বাড়ায় দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকারী আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইকালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু ইফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি নয়ুনু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার নবীর উম্মত শুনিয়া নাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, বান্দা ভয় করার মতো ভয় করো। আল্লাহ তাআলা কাফেরদেরকে বলেন নাই, মুশরিকদেরকে বলেন নাই, মুনাফিকদেরকে আল্লাহ বলেন নাই, বলেছেন কাদেরকে? জোরে বলেন কাদেরকে? ইমানদারদেরকে। এখানের মধ্যে যারা বসছেন সকলেই ইমানদার, এরা নবীর উম্মতের দল, সেই ঈমানওয়ালা ভাইরা। ও মুত্তাকিওয়ালা ভাই, ও মুসলমান যুবক, তোমাদের ঈমানটাও একটু বেশ কম হয়, তোমাদের ঈমানের পাওয়ারটা একটু কমে। কোরআনের মজলিসের মধ্যে বৈশা গিয়া যদি এই কোরআনের পাওয়ার তোমার বাড়বে, ওয়াকুন মা'আস সাদিকিন, আল্লাহওয়ালা সত্যবাদীদের সহবত নিকটবর্তী হয়ে যাও। কার কথা? এ নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি ঈমান আনছো রে, ঈমান আনার মতো ঈমান আনো। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা পুরোপুরি ঈমানের মধ্যে দাখিল করো। এ নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ের কথা বলছে। আজকে আপনি ইমানদার, আযানের সময় মসজিদের মিম্বর থেকে মুয়াজ্জিন আযান দেয়, কিন্তু আপনি আমি মসজিদের মধ্যে ঢুকি না। মসজিদের মাইকের মধ্যে খতিব সাহেব জুমার দিন আলোচনা করে, কিন্তু আপনি মসজিদের মধ্যে আলোচনায় বসেন না। ওরে বান্দা, তোমার পরিপূর্ণ ঈমানটা তুমি যদি মজবুত করতে হয়, ঈমানটা যদি পাওয়ার তুমি বাড়াইতে হয়, ওই আল্লাহওয়ালাদের সহবতের দরকার আছে না নাই? ঈমানের বান্দা ভয় করো কাকে? দুনিয়ার কোন মাস্তান ক্ষমতাশীল ব্যক্তি, দুনিয়ার টাকাওয়ালাকে তুমি ভয় করো। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তাআলা ওই বান্দার থেকে কি আমি আল্লাহর টাকা কম, ক্ষমতা কম, শক্তি কম, বস্ত্র কম? মাত্র 5-6 সেকেন্ডের ভূমিকম্প দিয়া সারা বাংলাদেশের মাটি নাড়াচাড়া করে উলটপালট হয়ে গেল। বান্দা কত বিল্ডিং চলে গেল, বহু বাংলার জমিনের প্রাণ চলে গেল, শত শত মানুষ আহত হইয়া আমার আল্লাহ দেখায় বান্দা ক্ষমতার মানুষের ক্ষমতা নয়, সমস্ত ক্ষমতাশীলের ক্ষমতা হলেন কে? আরে জোরে চিৎকার দিয়া বলেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। অহংকার করিস না বান্দা, ক্ষমতার বাহাদুরি দেখিস না,
টাকার বাহাদুরি দেখাস না রে যুবক। ও সুনামগঞ্জের সদর এলাকার মুসলমান, তোমার আমার কত ক্ষমতাশীল দেখো, কবরের দিকে তাকাইয়া কবরস্থানের মধ্যে শুয়ে রইছে। ও বান্দা, সেই কবরের মধ্যে দেখো আজকে বালিশ নাই, বিছানা নাই, ওই কবরের মধ্যে এসি নাই, ফ্যান নাই, বাতি নাই, কিন্তু ওই ব্যক্তির পিছনে পিছনে দুনিয়ার মধ্যে শত শত মানুষ ঘুরতো। ওরে যুবক ভাই, সেই কবরে যাওয়ার আগে আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। যেই ভয় তোমাকে মসজিদের মধ্যে নিয়ে যায়, যেই ভয় তোমার মাথার মধ্যে টুপি লাগায়া দেয়, যেই ভয় তোমার নবীর সুন্নতের দাড়ি রাখতে কয়, যেই নবীর সুন্নতের ভালোবাসার পাঞ্জাবি লাগাইতে কয়, ও সুনামগঞ্জের মুসলমান, আল্লাহ বলেন তোমার সেই ভয়টা ঢুকাও, জাহান্নামের ভয় করো, সেই অন্ধকার কবরের ভয় করো। যেই ভয়ের মধ্যে তোমার দিলের মধ্যে ঢুকাইলে রাত্রে বেলায় বান্দা তুমি ঘুমাইতে পারবা না, সেই ভয়টা যদি তুমি ঢুকাইতে পারো, ও বান্দা দুনিয়া থাকতে আমি মাওলার বন্ধু হয়ে কবরের মধ্যে আসবা। ও নবীর উম্মতের দল, আল্লাহ বলেন ভয় করার মতো ভয় কর। আজকে কারেন্টের শর্ট খাইলে বড় ভয়, বলে কারেন্টের শর্টে আর আমি বাঁচবো না। হঠাৎ করে দেখা যায় এখন আমি বাঁচলাম না, মারা গেলাম না। কি হয়েছে? বলে ধর আমার কারেন্টের শর্ট মারছে। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে আগুন লেগে যায়, আগুনের মধ্যে দৌড়ায় ঘর থেকে বের হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান যুবক, সেই আগুনের ভয়টা তুমি যদি আজকে সহ্য না করতে পারো রে মুসলমান, জাহান্নামের ভয়টা কিভাবে তুমি সহ্য করবা? একটু যদি চিন্তা করতা, এই রকম ভয়ের কথা চিন্তা করো, জাহান্নামের ভয়, জাহান্নামের কবরের আযাবের ভয়ের কথা চিন্তা করো। যুবক ভাইরে, তুমি আজকে 30, 50, 60 বছরের বয়স হয়ে গেছে, অনেকেই 50 বছরের উপরে বৃদ্ধ হয়ে গেছে। ও বৃদ্ধ বয়সের বাবাজি, তোমাদের হাতে পায়ে ধরে বোঝায়া যায়, আল্লাহ তাআলা বলেছেন হাক্কা তুকাতিহি, বান্দা ভয় করার মতো ভয় কর। বান্দা ভয় করার মতো ভয় করলে আমি আল্লাহ তাআলার অবাধ্য কোনো কাজ করবে না। নবীর সুন্নাত চাইরা তোমার মন গড়া জিন্দেগি চালাইবা না। ও দুনিয়ার নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, উম্মত তুমি যদি দুনিয়ার মধ্যে আমি নবীজির সুন্নাত বাস্তবায়ন করে তুমি আল্লাহকে রাজি খুশি কইরা যদি আসতে পারো, মৃত্যু হবে বান্দা, হবে তো হবেই, কিন্তু তোমার দুনিয়াতে প্রাণ চলে যাবে, কিন্তু তোমাকে জান্নাতে ঢুকানোর জন্য হাজারো লাখ হুরো গেলমানরা স্বাগতমের জন্য পাগল পারা হয়ে যাবে। এই জন্য মুসলমান যুবক, আল্লাহকে ভয় করো। কেমন ভয় করেছিলেন নবীর সাহাবায়ে কেরামরা? এই হাক্কা তুকাতি আয়াতের ব্যাখ্যা কিছু কইরা সংক্ষেপ কইরা নেই, লাস্ট পর্যন্ত বলা সম্ভব হবে না। আকুনু ওয়া হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন সাবধান, বান্দা কেউ যেন মুসলমান না হয়ে কবরে আসো না। এই বান্দা সন্তান বাবাকে মহব্বত করে না, জোরে বলেন করেনি? সন্তান বাবা বড় মহব্বত করে, এই জন্য সন্তানকে কাজ করতে দেয় না। বাবা নিজে মাটি কাম করে, রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, বহু কষ্ট করিয়া সন্তানকে লালিত পালিত করিয়া যদি ওই সুনামগঞ্জ সদর থেকে সিলেটের মধ্যে যায়, আর দিলাই রাস্তার মধ্যে কোন বাঘ বইসা থাকে, পয়েন্টের মধ্যে বইসা থাকলে বলেন তো বাবা কি সন্তানকে বলবে তুমি এদিকে সিলেট যাও, নাকি বলবে বাবা রে ওই দিরাই পয়েন্টের মধ্যে বাঘ বইসা রইছে, যাইস না রে বাবা, এত মায়া মোহাব্বত করি তোকে আমি লালন পালন করেছিলাম, বাবারে তুই যাইস না। সন্তানের মায়ার কারণে সন্তান বুঝে না, না বাবা আমার বন্ধুদের আড্ডা, সিলেট স্টেডিয়ামের মধ্যে খেলা চলতেছে, আমি না গেলে বন্ধুরা কষ্ট পাবে। বাবা সন্তানের পায়ের মধ্যে জইরা এক পর্যায়ে গলা মাথা তাইয়া পারে না, লাস্ট পর্যন্ত পায়ের মধ্যে শিকল লাগাইয়া পায়ের মধ্যে ধরে বলে বাবা তোর হাতে পায়ে ধরে তারপরে তুই যাইস না, তুই যদি যাস তোর বন্ধু পর্যন্ত চইলা যাইতে পারবে না, কিন্তু রে বাবা তোকে এখানের মধ্যে গেলে বাগে কে ফেলবে, কিন্তু কষ্ট থাকবে আমার সারা জীবন। এত কষ্ট করে বাবা তোমাকে লালন পালন করলাম, তুমি আজকে তোমাকে বাগে কে ফেললে, আমার মতো কষ্টশীল দুনিয়ায় আর কেউ হবে না।
এরা নবীর উম্মতের দল, আল্লাহ সেইভাবে বুঝাইতে চায়। কাবগুজারি ঘটনা বলতার জন্য আসি নাই রে মুসলমান। ঢাকা থেকে এত কষ্ট করে প্রায় 350-400 কিলোমিটার এত দূর আইসা মিথ্যা কথা বলার জন্য আসি নাই বাবা রে। আল্লাহ তাআলা বলেন, সাবধান বান্দারা, এত আদর কইরা বানাইছি তোকে, জানো আমি আল্লাহ তাআলা কোন বলছি পায়াকুন আসমান হয়ে গেছে, কোন বলছি জমিন পায়াকুন হয়ে গেছে। আল্লাহ বলেছেন সাগর পালাকে আমি কোন বলছি, আমার আল্লাহর অর্ডার কইতে দেরি, পায়াকুন হইতে দেরি নাই। কিন্তু বান্দা আসমান জমিন কো সমস্ত কিছু কোন বইলা বানাইলাম, বান্দা তোকে আমি কোন পায়াকুন বইলা বানাই নাই, কোন বলেছি পায়াকুন হয়ে যায় নাই। আমি আল্লাহ তাআলা তোকে আমি কত মহব্বত আর ভালোবাসা রে বান্দা, তোকে তোর মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিন মিলা তোকে বানাইছি। আল্লাহ বলেন কোন কিছু বানাইতে আমি আল্লাহর কুদরতি হাত লাগে নাই। বান্দা তোকে বানাইতে গিয়া এত মহব্বত করি আমি আল্লাহর কুদরতি হাতটা, তোর চেহারাটা আমি আল্লাহর কুদরতির হাত দিয়া বানাইলাম। বান্দা তুই দুনিয়ার মধ্যে আইসা ওই দুনিয়ার মধ্যে যত আনন্দ ফুর্তি করো কোনো অসুবিধা নাই। ও বান্দা দুনিয়া আইসা আমি মাওলাকে তোর জিহ্বা দিয়ে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি। ও বান্দা তোর এই এত সুন্দর কপাল দিয়া যখন আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবি, ও বান্দা তোর সেজদা দিতে দেরি করবি রে, আমি আল্লাহ তাআলা তোর ডাকে আমি সারা দিতে দেরি করব না। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানা দে বান্দা তুই জানোস না তুই বান্দা ডাকতে দেরি হবে রে, আমি আল্লাহ তাআলা তোর ডাকে সারা দিতে দেরি করব না। আল্লাহ তোমা কইরাই বুঝাইতে চাই বান্দা সাবধান, তোকে আমি জাহান্নামে দিতে চাই না, বান্দা তোকে আমি জান্নাত দিতে চাই। এই জন্য সাবধান, কেউ যেন মুসলমান না হয়ে কবরে আসো না। বলে এই কবরের মধ্যে কি, মায়ার নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী ব্যাখ্যা করে বুঝাইছে উম্মত, সেই কবরের মধ্যে কেউ যদি গুনাহ নিয়ে কবরে যায়, সেই কবরটা তার জন্য আও হুফরাতুম মিন হুফারিন নার হয়ে যাবে, জাহান্নামের আগুন হয়ে যাবে। এ বান্দার কেউ যদি নেক আমল নিয়ে কবরে যায়, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, ওই বান্দার জন্য কবরটা জান্নাতের ফুলের বাগান হয়ে যাবে। ও সুনামগঞ্জের এলাকার মুসলমান, কবর প্রতিদিন আপনার আমার জন্য 70 বার ডাকে আর বলে আনা বাইতুদ দুধ, আনা বাইতুল গুরমা, আনা বাইতুল জুলমা। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার, শুনিয়া নে আমি কবরটা একাকিত্বর ঘর, আমি কবরটা পোকামাকড়ের ঘর। এই ঘরের মধ্যে তুই আইতে সাবধান, ঈমান যদি না নিয়ে কবরে আও, নেক আমল যদি না নিয়ে কবরে আও, তাহলে শুনিয়া নে বান্দা আমি সেই কবরের মধ্যে তোকে শান্তি দিব না, জাহান্নামের আগুন ধরায় দিব। নাউজুবিল্লাহ। এরে মুসলমান, সেই জাহান্নামের ভয়টা তুমি ঢুকায় নাও, সেই জাহান্নামের ভয় নবীজির সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল কি ছিল না? ও মুসলমান, কেমন ভয়! মায়ার নবী যখন দুনিয়ার মধ্যে, বন্ধ করে দেন, মায়ার নবীকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন। দুনিয়ার মধ্যে, দুনিয়ার তখন সময় জাহিলিয়াতের যুগ চলে, এই জাহিলিয়াতের যুগের মধ্যে মানুষ কোরআন মানে না, কারো কথা শুনে না, নবী নাই দুনিয়ার মধ্যে, তখন সময় কোরআনের কথা বলনেওয়ালা কেউ নাই। আল্লাহর পয়গম্বরকে মায়ার নবী দুনিয়ার মধ্যে পাঠাইয়া আল্লাহর নবীকে আল্লাহ অর্ডার করলেন, হে নবী গো, আপনি ওই উম্মত গুলাকে দ্বীনের দাওয়াত দেন, আমি আল্লাহর একত্ববাদের শিকারের কথাটা
দাওয়াত দেন, আপনাকে নবী বানাইলাম সেই নবুয়তের দাওয়াত দেন। ওই মায়ের নবীজির হাতের স্পর্শ পাইয়া যেই রকম ছিলেন আবু বকর সিদ্দিক, আলী, ওসমান, ওমর, তারা মায়ের নবীর রহমতের বরকতে হাতের মধ্যে কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। এত বড় দামি হয়ে গেছে মুসলমান। কিন্তু সেই নবীর জামানার মধ্যে পাইয়াও একদল বেঈমানরা আবু জাহেল, উতবা, সাহেবা, ওয়ালিদ ইবনে মুগিরার মতো বড় বড় বেঈমানরা মায়ের নবীর হাতে কালেমারে তো বড় দামি কালেমা পাইয়াও পড়ে নাই। মায়ের নবীকে মারার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করেছে, কোরআন নিবানোর জন্য, ইসলাম নিবানোর জন্য করেছে। কিন্তু আমার আল্লাহ তাআলা এক সেকেন্ডের সময়ও ওই কোরআনকে দুনিয়া থেকে কিয়ামতের আগে কেউ নিবাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামাদেরকে নিবানোর জন্য কত চক্রান্ত চলে, কত ষড়যন্ত্র চলে। আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলায়, পরে মুসলমান আলেম ওলামাদেরকে জেলখানার মধ্যে ঢুকানো হয়। এখানের মধ্যে উল্টা পাল্টা নিজের স্বার্থের বিরুদ্ধে, সুদ ঘুষের বিরুদ্ধে বক্তব্য দিলে আমাকে রাস্তার মধ্যে যাইতে দিবে না, সেই ভয়ে আমরা কথা বলি না। না না, আমরা যেই দিন কোরআনের সুন্নতের টুপি মাথায় দিলাম, কোরআন হাদিস পড়লাম, সেদিন ওই চিন্তা করে ঢুকছি মৃত্যু তো হবেই হবে, একদিন হবে। শাহাদাতের মৃত্যু যদি হয় সুমাইয়ার সাথে, বেলালের সাথে, ওই হাসরের ময়দানে জান্নাতি হয়ে যাব। এরা নবীর উম্মতের দল, সেই ঈমানের কেমন দাম দেখো। নবীজির একজন সাহাবী, মহিলা একজন সাহাবী, ইসলামের ইতিহাসের পাতার মধ্যে যার নাম তার স্মরণের কালি দিয়ে যার নাম লেখা, সর্বপ্রথম যিনি শাহাদাত বরণ করেছিলেন, শহীদা হয়েছিলেন, নবীর একজন প্রিয় মহিলা সাহাবী যার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। ইসলামের ইতিহাসের পাতায় সর্বপ্রথম শাহাদাত বরণ করেছিলেন। সেই সুমাইয়া কালেমা পড়েছে নবীর হাতে, কালেমা পয়রা রাস্তা দিয়ে যায়, ওনার সাথে ওনার সন্তান আম্মারও যায়। রাস্তার প্রতিমধ্যে আবু জাহেল দাঁড়াইয়া ডাক দিয়া বলে, সুমাইয়া, শুনেছি তুমি নাকি মুহাম্মাদের হাতে কালেমা পড়েছো। বলে, হ্যাঁ পড়েছি। বলে, তোমার সেই কালেমাটা বাদ দাও, আমি আবু জাহেলের পায়ের মধ্যে সিজদা দাও। সুমাইয়া বলে, বেঈমান, না না। বলে, আম্মার তুমিও কালেমা পড়েছো? বলে, হ্যাঁ পড়েছি। বলে, কালেমা বাদ দাও, না হইলে মা সন্তানকে রাস্তার মধ্যে কঠিন শাস্তির ব্যবস্থা করব। এই সুমাইয়া ডাক দিয়া বলে, আবু জাহেল, তুমি আমাকে মহিলা ভাবছো দুর্বল? না না না, আমি মহিলা মানুষ দুর্বল হতে পারি, কিন্তু ঈমানের বেলায় একটু মোটেও দুর্বল না। এ নবীর উম্মতের দল, শুনিয়া নাও সুনামগঞ্জের মুসলমান, ও সিলেটের মুসলমান, ঈমানটা কেমন মজবুত করতে হবে। সুমাইয়ার কেমন ঈমান ছিল, নিজের জীবন দিয়া দিছে, কিন্তু ঈমানটা একটা মুহূর্তের জন্য দেয় নাই। আল্লাহু আকবার। ওই সুমাইয়ার আম্মারকে রাস্তার প্রতিমধ্যে দুইটা তাম্বা কিংবা দুইটা গাছের মধ্যে রশি দিয়া বেঁধে ফেললো। এ সুমাইয়ার আম্মার, তুমি যদি কালেমা না চারো, মুহাম্মাদের কালেমা না চারো, তোমাকে সেই জায়গার মধ্যে ফাঁসির কাস্টে ঝুলাইবো, কিন্তু কি করবা শুনিয়া নাও। সুমাইয়া বলে, না না, যত শাস্তি দাও আমি কিন্তু কালেমা ছাড়বো না। আম্মার, তুমি কি করবা? না, আমি ছাড়বো না। তাহলে তাকাইয়া দেখ তোর মাকে কেমন আমি কষ্ট দেই। ওই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা গাছের মধ্যে রশি দিয়া বেঁধে ফেললো। বাঁধার পর সেই সুমাইয়ার সমস্ত শরীরের জামা কাপড়গুলা খুলে দিল বেঈমান আবু জাহেল। খোলার পর আম্মারকে বলে, তুই তাকা, তোর মায়ের দিকে তাকা। আম্মার তাকায়া দেখে নিজের গর্ভধারিণী মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আজকে সেই মা নিজের চোখের সামনে উলঙ্গ লজ্জাস্থান দেখা যায়। আম্মার চোখটা মুছে ফেলে নিচের দিকে তাকায়। বেঈমান আবু জাহেল মাথাটাকে তার করে বলে, দেখ দেখ, সামনে তাকা, তোর মায়ের চোখ, মায়ের শরীরের দিকে তাকা। আম্মার তাকায় না, কান্না করতেছে, কিন্তু এদিকে আঘাত করতেছে। আম্মার তাকায় আর আমার আল্লাহর কাছে মনে মনে ডাক দিয়া বলে, আল্লাহ, এই মুহূর্তে যদি জমিনটা আল্লাহ আপনি খুলে দিতেন আর আমি আম্মার জমিনের মধ্যে ঢুকে যাইতাম, এই মুহূর্তে আমি আমার মায়ের লজ্জাস্থানের মধ্যে একটা মুহূর্তের জন্য তাকাইতাম না। সেই সুমাইয়া এর কষ্ট দেখতেছে। আম্মার ডাক দিয়া বলে, না না,
যত শাস্তি দাও আমি কিন্তু কালেমা ছাড়ব না। বলে চারস না, দেখ তোর মাকে কেমন শাস্তি দিব। ওই সুমাইয়াকে একটা গাছে আর সন্তান আম্মারকে অপর গাছে। সুমাইয়াকে বলে সুমাইয়া তোমার সন্তানকে জিজ্ঞাসা করো কালেমা সাইরা দিবনি, যদি না চারে তা তোমার সন্তানকেও কঠিন শাস্তি দিব। কিন্তু সুমাইয়া ডাক দিয়া বলে এই বেঈমান আবু জাহেল শুনিয়া নে, আমি সুমাইয়া এমন সন্তান আমার গর্ভের মধ্যে যে নেই নাই, যেই সন্তান আবু জাহেল তোমার কষ্টের কারণে আমার এই আল্লাহর কালেমা ছেড়ে দিবে না, না ছাড়বে না। সুমাইয়াকে এক পর্যায়ে আঘাত করতেছে, সুরিয়ার বর্ষা নিয়ে আঘাত করতেছে, কিন্তু কই সুমাইয়া কিন্তু কালেমা ছাড়ে নাই। আম্মার তাকায় দেখে কিন্তু কালেমা ছাড়ে নাই। এক পর্যায়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শাহাদাতের পেয়ালা পান করে রফিকে আলা মালিকের দরবারে যাবে। ইতিমধ্যে সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে ছুরি দিয়া বর্ষা দিয়ে আঘাত করতেছে, রক্ত প্রবাহিত হয়ে সুমাইয়া জমিনের মধ্যে পড়িয়া যায়, গড়াগড়ি করতেছে। আর ইতিমধ্যে সন্তান আম্মারকে ডাক দিয়া বলে সন্তান আমি এই মুহূর্তে মনে হয় শাহাদাতের পেয়ালা পান করব। সন্তান তোমাকে আমি একটা ওসিয়ত করে যাই, বাবা আম্মার বেঈমানের হাতে তুমি কালেমা দিবা না, প্রয়োজনে তোমার ঈমানটা দিয়া দিবা, আমি দুনিয়াতে চিরবিদায় নেই। ওই সুমাইয়া কালের মধ্যে বেঈমান আবু জাহেলের কষ্টের আঘাতের কারণে শাহাদাতের বরণ করেছে। ও সুনামগঞ্জের এলাকার মুসলমান, ঈমানের জন্য সেই সুমাইয়া নিজের জীবন দিয়েছে, ঈমান দেয় নাই। আজ দেখো বাংলার জমিনের মধ্যে বহু মানুষ নিজের ঈমানটা দিয়া দেয় কিন্তু বান্দার জীবনটা দেয় না, আছে না নাই?